نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সাথে আমাদেরকে আদেশ করছেন আদল এবং ইহসানের আদেশ। আদল কাকে বলে বলা হয়েছিল? আদলের শাব্দিক অর্থ হল ইনসাফ, যার পক্ষ থেকে অন্যায় যতটুক অতটুকের প্রতিশোধ নেওয়ার বৈধতা, একে বলে আদল। বাড়াবাড়ি কমাকমি এর মধ্যে নেই। এটা ইসলামের অনেক বড় বিধান। আর বাড়াবাড়ি যতই করা হোক, আমি ছাড়াছাড়ির মুআমালায় করলাম, প্রতিশোধ মোটো নিলাম না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, এটাকে বলে ইহসান। এর গুরুত্ব আদল তথা ইনসাফের তুলনায় অনেক বেশি, অনেক বড় মানবতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইহসানের উপরে আমল করে গেছেন অধিক পরিমাণে, উম্মতকেও উদ্বুদ্ধ করে গেছেন। ইসলামের শুরু জমানা
মদিনায় মোনাওয়ারে এসেছেন, চতুর্দিকে অভাব অনটন। এক ইহুদি আলেম দরবারের নবুয়তে আসা যাওয়া করতেন। একবার এক এলাকার লোকেরা এসে অভাবের অভিযোগ দিল, আমরা আপনার কথা ইসলাম গ্রহণ করেছি, এখন আমরা বড় অভাবে আছি, আমাদেরকে কিছু দিন। তাদের হাবভাবে মনে হয় যেন ইসলাম গ্রহণ করে তারা অবদান রেখেছে হুজুর উপরে, অথচ ব্যাপার তো এমন নয়। কিন্তু হুজুর যে কিছু দিবেন এই মুহূর্তে দেওয়ার কিছু ছিল না। এই সুযোগে ইহুদি আলেম বলছে, হুজুর এদেরকে খালি হাত ফেরত দিলে হতে পারে এরা আবার মোরতাদ হয়ে যাবে, ইসলাম ছেড়ে ত্যাগ করে কাফের মুশরিক হয়ে যাবে। আমার কাছে খেজুর আছে, আপনি বললে আমি আপনাকে ঋণ দিতে পারি। ঋণ দেয়া নেয়ার ইসলামিক বিধান হইল কবে পরিশোধ করব ওই তারিখ ঠিক করে তারপরে ঋণ দিতে হয়, ঋণ নিতে হয়। তার সাথে তারিখ ঠিক করা হইল। তার থেকে খেজুর ঋণ নেওয়া হলো প্রায় 80 মণ। ওই খেজুর এনে এদেরকে হুজুর বন্টন করে দিলেন। এরা খুশি খুশি খেজুর নিয়ে বাড়ি গেছে, তাদের অভাব অনেকটা কেটে গেছে। নির্দিষ্ট তারিখ আসলে এখন এই ঋণ পরিশোধ করতে হবে। তারিখের আগে তো পরিশোধ করা আবশ্যক নয়, যেহেতু তারিখ দেওয়া আছে। কিন্তু নির্দিষ্ট তারিখ আসার আগেই একদিন ইহুদি এসে সাহাবায়ে কেরামের মাঝমাতে সবার সামনে এসে গলা ধরে বসে, ঋণ নিয়েছেন পরিশোধ করেন না কেন? আমার খেজুর পরিশোধ করতে হবে। বেয়াদবিমূলক আচরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে কি বেটার বেটা। নবীর সাথে যে বেয়াদবি করে তার জিন্দা থাকার অধিকার থাকে না। হুজুর অনুমতি দিলে সে উচ্ছেদ করে দিতে পারে। হুজুর বললেন, ওমর এই মুহূর্তে বুদ্ধির পরিচয় দিলে না। যদিও ঋণ পরিশোধ করার তারিখ এখনো আসেনি, যেহেতু সে পাওনাদার, তার হক আছে, আগেও চাইতে পারে। যদি খেজুর থাকে বাইতুল মালে পরিশোধ করে দেয় শ্রেয়। হযরত ওমর কহা, খেজুর তো আছে, দিয়ে দিই, যাও তাকে নিয়ে যাও, খেজুর দিয়ে দাও। যাওয়ার পথে হযরত ওমরকে আবার ডাক দিলেন, ফিরে আসলেন, কি হুজুর তার পাওনা পরিশোধ করার পরে অতিরিক্ত আরো 5 মণ বেশি দিয়ে দিবে। হযরত ওমর তাকে নিয়ে গেলেন। 80 মণ খেজুর মাপে দিয়ে অতিরিক্ত 5 মণ বেশি দিচ্ছেন। সে বলে, না আমার পাওনা তো 80 মণ ছিল, পেয়ে গেছি, এটা আবার কিসের? হুজুর আমাকে পিছন দিয়ে ডেকে বলে দিয়েছেন 5 মণ বেশি দিতে। ঋণদাতা যদি বেশি চায় কিংবা উভয়জনের মধ্যে বেশি দেওয়ার চুক্তি হয়, এটা হয় সুদ, হারাম। দেওয়াও হারাম, নেওয়াও হারাম, এর মধ্যস্থতা করাও হারাম। আর যদি ঋণদাতা বেশি না চায়, চুক্তিও না হয়, পরিশোধ করার সময় ঋণ গ্রহীতা যদি বেশি পরিশোধ করে, এটা সুদ হয় না, গ্রহীতার জন্য বৈধ, আর ঋণ যে পরিশোধ করতেছে তার জন্য দেওয়া মুস্তাহাব। হযরত ওমর তাকে 5 মণ বেশি দিলেন। এবার ইহুদি আলেম দরবারে এসে মাপ চাইলেন যে, হুজুর আমি ইচ্ছাপূর্বকে বেয়াদবি করেছি। আমাদের তাওরাতের শেষ নবীর যে সমস্ত আলামত আর চিহ্ন আছে
এগুলো একে একে সব আপনার মধ্যে পরিলক্ষিত। এই জন্য আমি বহুদিন যাবৎ আসা যাওয়া করতেছি আর পরীক্ষা করতেছি শেষ জামানার নবীর চিহ্ন আলামত আপনার মধ্যে আছে কিনা। একটা পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাটা আজকে করলাম। ঋণ পরিশোধের তারিখ আসেনি, আমার জন্য এই আচরণ করা বেয়াদবিমূলক, বৈধ হয়নি। করেছি পরীক্ষার জন্য। হুজুর এই পরীক্ষাটা হয়ে গেছে, অতএব এখন আমি মুসলমান হয়ে যাচ্ছি, ইসলাম গ্রহণ করে ফেললেন। এটা হলো এহসান। ছাড় দিয়ে দিলেন, অতিরিক্ত বেশি দিয়ে দিলেন, এটা এহসান। তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবার্থে যারা অনুসারী, যাদের নাম নিয়ে আমরা চলি, আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মাহ, জগৎবাসীর ইমাম, ইমামদেরও ইমাম, আল ইমামুল আযম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, সবচেয়ে বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি যে শুধু ইলম আর বিচক্ষণতার দিক দিয়ে অগ্রগামী তা নয়, সর্বক্ষেত্রে আমল, আখলাক, চরিত্র সবই অনুকরণীয়। তিনি রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র জোহর বা খাওয়া দাওয়া সেরে 1 ঘন্টা আরাম করতেন, বাকি 23 ঘন্টা পরিশ্রম করতেন। কিছু সময় পড়ানোর জন্য, কিছু সময় ইবাদতের জন্য, কিছু সময় নিজ সংসারের জন্য, এভাবে সময় রুটিন করা ছিল। আরামের সময় মাত্র 1 ঘন্টা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দেন তারা পারেন। হাল জমানায় শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাযাইলে আমালের লেখক, ওনার খাওয়া ছিল মাত্র দুপুরে রুটি, 2টি রুটি, সকালে 1 কাপ চা নাস্তা, আর খাওয়া নেই। এটা ছিল তার নিয়ম। অতিরিক্ত কোনো কাজ আসলে রুটিন অনুযায়ী কাজ সারার পরে বাকি অতিরিক্ত কাজটা করতেন ঘুমকে মাইনাস করে। অতিরিক্ত কাজ হলো ঘুমের বাগে। অতিরিক্ত 2 ঘন্টার কাজ আসলে 2 ঘন্টা ঘুম কম, ওখানে সারতেন। এমনকি মাঝে মাঝে এমন হতো দুপুরের কাজের চাপে খানা খাওয়ার কথা মনে থাকতো না। এসার পরে দেখতেন যে একটু কাহিল কাহিল লাগে, ব্যাপার কি এমন লাগে কেন? এরপরে মনে পড়তো দুপুরও তো খানা খাই, যার কারণে এমন লাগতেছে। যেহেতু রাত্রে খাওয়ার রুটিন নেই, এটা আর খেতেন না। আবার আগামীকাল দুপুরে খাবেন, সকালে 1 কাপ চা হলো নাস্তা। এভাবে তো চলছেন, বহু কিতাব লিখে গেছেন, এমনকি বড় বড় ইমাম দারুল হিজরা ইমাম মুহাম্মদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুওয়াত্তা ব্যাখ্যা লিখে গেছেন আরবি ভাষায় 20 খণ্ডে। ওনাদের দ্বারা তো সম্ভব হয়েছে। এদেরকে বলা হয় মুওয়াফফাক মিনাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেহেতু আল্লাহ পাক কাজ নিবেন, কোটি কোটি উম্মত তার অনুসরণ করে চলবে, আরাম করলে তো হবে না। তাই মাত্র 1 ঘন্টা আরাম, বাকি সময় উম্মতের জন্যই ব্যয় করতেন। ঠিক এই সময় থাকতেন তিনি দোতলায়, শুইলেন, হয়তো 5-7 মিনিট গেছে, গভীর ঘুম। এই সময় দরজায় খটখট আওয়াজ শোনা যায়। ঘুম ভেঙে গেল, দোতলা থেকে নিচে নামলেন, দেখেন যে এক লোক। জি ভাই, কি? হুজুর, একটি মাসালা জিজ্ঞাসা করার জন্য এসেছি, মাসালা জানার জন্য এসেছি। আমরা হলে বলতাম এটা আমার আরামের সময়, 1 ঘন্টা পরে আসবেন। বললেন ঠিক আছে ভাই, বলো। ভুলে গেছি, কি জিজ্ঞেস করতে আসছে এই মাত্র বলে গেছি। আমরা হলে কেমন বর্ষা করতাম। বললেন আচ্ছা ঠিক আছে, মনে আসতে জিজ্ঞেস করে নিও।
লোকটি চলে গেল। হুজুর আবার উঠলেন দোতলায়, শুইলেন 5-7 মিনিট, গভীর ঘুম। আবার দরওয়াজায় খটখট আওয়াজ, ঘুম ভেঙে গেছে। উঠলেন, সিঁড়ি বেয়ে নামলেন নিচে, দেখেন যে ওই বন্দা। জি ভাই, মনে এসেছে? কই জি মনে এসেছে। বলো কি মশালা? হ্যাঁ, এই মুহূর্তে বলে গেছি। বলুন তো এখন আমরা কি করতাম? তিনি একটু মন খারাপ করলেন, আর ঠিক আছে ভাই, মনে আসলে জিজ্ঞেস করে নিও। আবার গেলেন দোতলায়, শুইলেন 5-7 মিনিট গেল, গভীর ঘুম। আবার দুয়ারে খটখট আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠলেন, সিঁড়ি বেয়ে নিচে নামলেন, দেখেন ওই বন্দা। জি ভাই মনে এসেছে? জি মনে এসেছে। বলো কি মশালা? হুজুর মশালায় হলো, আমি জিজ্ঞেস করতে এসেছি, গু মিষ্টি না টক? গু পায়খানা। বলেন তো এখন আমরা কি করতাম? অন্তত জুতা তো নিতাম আগে। বেহাঙ্গাম, তুমি কি এটাকে হালুয়া মনে করছো? তুমি যা খাও মিষ্টি না টক, নাকি খাবে? দরকারটা কি? মিষ্টি না টক? কিছুই না বলে জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি তাজা গুড়ের কথা জিজ্ঞেস করো না বাসি গুড়ের কথা? দুইটাই বলে দেন। হুজুর বললেন, তাজা গুড় মিষ্টি হয়, বাসি গুড় টক হয়। ওই লোকটা রেগে গেল। কি খেয়ে দেখছেন কখনো? বলা মাত্র বলে দিলেন তাজা গুড় মিষ্টি, বাসি গুড় টক। খেয়ে দেখেছেন? ভরসা করবে কে, করে কে? চিন্তা করুন। তিনি একটুও চেহারার মধ্যে পরিবর্তন নেই। বলল, ভাই সবকিছু খাওয়া লাগে না, আকল বিবেক দিয়েও কিছু বলা যায়। কি বিবেক দিয়ে বললেন? কি যুক্তি আপনার কাছে? গোসা হে উল্টা বললেন, ভাই মিষ্টি গুড়ে মাছি বসতে দেখা যায়। মাছি সাধারণত মিষ্টি বস্তুর উপরে বসে। তাজা গুড়ের মধ্যে মাছি বসতে দেখা যায়, আর মাছি মিষ্টি বস্তুর উপরে বসে। এতে বোঝা যায় তাজা গুড় মিষ্টি। বাসি গুড়ের উপরে মাছি বসতে দেখা যায় না, এতে বোঝা যায় বাসি গুড় টক। টক বস্তুর উপরে সাধারণত মাছি বসে না। যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন। এবার লোকটা পায়ে পড়ছে। হুজুর মশালা মশালা কিছু জিজ্ঞেস করতে আসেনি, আমি এসেছি আপনাকে পরীক্ষা করতে। বারবার বলে গেছি এটা কি হয়? পরীক্ষা করতে এসেছি। আমাদের মধ্যে তর্ক চলছিল পুরা কুফা শহরের সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তিকে। এক একজনের কথা বলেছে, আর আমি বলেছি আপনার কথা। ইমামে আজম সবচেয়ে বেশি ধৈর্যশীল। দাবিতে করেছি, দাবি সঠিক কিনা পরীক্ষা করার জন্য আমি এই সময়টি বাছাই করেছি। আমি আপনার রুটিন জানি। এই সময়টা আপনার আরামের সময়। 23 ঘন্টা পরিশ্রমের পর এই 1 ঘন্টা আরাম করবে। আরামটা কত গুরুত্বপূর্ণ হবে, ঘুম আসলে ঘুমটা কত গভীর হবে। তাই এই সময়কে বাছাই করে আমাকে বারবার দোতলা থেকে নিচে নামাইছে, আবার উঠে এসে ঘুম ভাঙাইছে, ইচ্ছাপূর্বক করেছি। দেখি আপনার ধৈর্যের মধ্যে কোনো ভাঙ্গন আসে কিনা। আলহামদুলিল্লাহ, আমার দাবিতে আমি সঠিক প্রমাণিত হলাম। পুরা কুফা শহরে আপনি সবচেয়ে বড় ধৈর্যশীল। এতবার বিরক্ত করার পরও কোনো বিরক্তি ভাব আপনার চেহারায় আসেনি। ইমামে আজম তো এমনি হননি। বর্তমান বিশ্বে প্রায় 120 কোটি মানুষ যার অনুসরণ করে চলছে। এটা হলো এহসান, ছাড় দেওয়া, নিজের হকটাও ছেড়ে দিই। আর এর মধ্যে হলো শান্তি। আমি একটি কথা বলি, ছাড়াছাড়িতে শান্তি, কাড়াকাড়িতে অশান্তি। হক যত উসুল করতে যাবেন ততই মারামারি, মামলা মোকদ্দমা। ছেড়ে দিবেন, আপসে মিল মেলাপ, মামলা মোকদ্দমা নেই, মারামারি নেই। আমার আল্লাহর বিধান, কাড়াকাড়ি যত করবেন বরকত কম হবে, ছাড়াছাড়ির মহামালা যত করবেন বরকত বেশি হবে। একদিক দিয়ে ছেড়ে দিলাম, আর একদিক দিয়ে আল্লাহ পাক দিয়ে দিলেন। খোদা গর্ব হেকমত ববন্ধ দরে, খোদা গর্ব হেকমত ববন্ধ দরে, কুশায়দ বফজলাস দরে দিগারে।
কুশায়াত গফলাস ধরে দিগারে। একদিকে আমি ছাড় দিলাম, আরেকদিকে আমার আল্লাহ পাক দিয়ে দিবেন, আরো বেশি দিবেন। এটা হলো ইহসান। এক ব্যক্তি কাজ করেছে আরেক ব্যক্তির, কাজ করার পর তার বিনিময় দিবে, এসে দেখে লোকটা নেই, কোথায় চলে গেছে। নেই তো নেই, নেই নেই, বিনিময়টা দিতে পারলো না। এখন এই বিনিময়টা তার হক দিতে পারলাম না, কি করি? যদি তাকে দিতে পারতাম, এই পয়সা সে ব্যবহার করে আরো কত লাভবান হতে পারত। যদি আমি রেখেও দিই তো পয়সার জমা বাড়বে না, এমনিতে পড়ে থাকবে, তার তো ক্ষতি হবে। তাই এই বেচারা তার পয়সা দিয়ে একটি বকরি খরিদ করেছে। বকরি লালন পালন করে, এরপর হয়েছে বকরির বাচ্চা। লালন পালন করে হতে 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 অনেক বকরি হয়ে গেছে, কয়েক বছর যাবত। ওই লোকেরা সন্তান নেই। কয়েক বছর পর পেয়েছে তাকে। পেয়ে, ভাই তুমি যে আমার কাজ করেছিলে, পয়সা তো নেও নি। কইছি নেয়নি। এই না, ওইগুলো তোমার কাজের বিনিময়। পুরো বকরির পাল দিয়ে দিলে সব তোমার কাজের বিনিময়। কয় না, আমি তো এত টাকা পাওনা নয়, আমি তো আরো কম পাই। কয় না, সব তোমার। আমার এত বকরি কিভাবে হইল? আমি তো কম পাই। তো তোমার টাকা দিয়ে আমি বকরি খরিদ করেছি, ওই বকরি থেকে আরো বকরি হয়েছে, এভাবে বাড়তে বাড়তে এত বকরি হয়ে গেছে, সব তোমার। এত বকরি আমি নিব না, আমার হক যতটুকু অতটুকু দাও। হে বলেন, এটা তোমার হক। দুজনের ঝগড়া। কি নিয়ে? হক উসুলের জন্য নয়, দেওয়ার জন্য। চিন্তা করো, মুসলমান কাকে বলে? দেওয়ার জন্য ঝগড়া। শেষ নয় দুজন কাজী দরবারে। যে কাজ নিয়েছে সে বলে, তার পয়সা দিয়ে বকরি খরিদ করেছি, সব বকরি এখন তার, এগুলো বেড়ে গেছে। আর এ বলে, আমি কাজ করেছি এই পরিমাণ পয়সার বিনিময়ে, ওইটা দিলে চলে, এত পয়সা তো আমার নয়, এত বকরি তো আমার হতে পারে না। নেওয়া নিয়ে বিচার নয়, দেওয়া নিয়ে বিচার। চিন্তা করো, এহসান। কাজে সিদ্ধান্ত দিল, যেহেতু তোমার পয়সা দিয়ে সে বকরি খরিদ করে বাড়াইছে, নিয়ে নাও, সব তোমার। এই ছাড়াছাড়ি, এটা হলো এহসান। পাওনা যতটুকু উসুল করা হয়তো আদল, ইনসাফ, আর অতিরিক্ত, এটা হলো এহসান। এটাকে এহসান বলে। আমরা সাধারণত তরিকতের রাস্তায়, তাসাউফের রাস্তায় ওলামায়ে দেওবন্দ যার অনুসরণ করে, সৈয়দুল তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তার পীর হযরত নূর মোহাম্মদ জানজানবী রাহিমাহুল্লাহ, আল্লাহ নিজকে নিজে এত লুকিয়ে রাখতেন, এত লুকিয়ে রাখতেন, যা আমরা কল্পনা করতে পারি। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ পড়াতেন মক্তবে, ছোট বাচ্চাদের মক্তবে লুকিয়ে রাখতেন, প্রকাশ করতেন না। এমনকি বুজুর্গানে দিন বলেন, এখনো লুকিয়ে রাখতেছেন, অথচ এখন তো কবরে। তো এখন কিভাবে লুকিয়ে রাখেন? তার কবরের পাশে একটু দূরে, এই ধরেন আমাদের মাদ্রাসার দক্ষিণ কিনারে, উত্তর কিনারে, এতটুকু ব্যবধানে আরেকটি মাজার আছে, আরেক বুজুর্গের মাজার। এক বুজুর্গ গেছেন হযরত নূর মোহাম্মদ জানজানবী রাহিমাহুল্লাহ তাআলা কবর জিয়ারত করে বলতেছেন, আল্লাহ পাক কি নূর তাকে দান করছেন। ওই মাজার আল্লাহর খাতিরে তার আদব রক্ষার্থে সব নিজেকে নিচে ধরে আছে। যদি ওই মাজারটা এখানে কাছে না থাকতো, পুরো এলাকা নূরে ঝলমল করত। এই পরিমাণ নূর আল্লাহ পাক তাকে দান করেছেন। মরার পদ আর আদব লুকিয়ে থাকার চেষ্টা, যার এক খলিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহের মাধ্যমে এক দুনিয়া চমকে গেছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন 2019 সনে তার মাজারে জিয়ারত করার। ওনার নিয়ম ছিল, টাকা পয়সা নিজে হাতে ধরতেন না, গুনতেন না। একটা থলি ছিল, টাকা আসতে যে দিবে নিজের ভিতরে দাও। নিজের বাজার নিজে করতেন, বাজারে যেতেন, যাওয়ার সময় পুরা থৈলি হাতে করে নিয়ে যেতেন, সব টাকা
যা আছে সম্পদ এটার ভিতরে এটা নিয়ে বাজারে বাজার করার পরে দোকানদারের হাতে থৈলি দিয়ে বলতেন, ভাই তোমার কত হয়েছে নিজে বের করে নিয়ে যাও। দোকানদার পুরা থৈলি নিয়ে তার যা পাওনা নিজেই গনে নিয়ে নিত, উনি দিতেন না। কত আস্থা, কত বিশ্বাস আল্লাহর বান্দাদের উপর। যে যেমন অন্যকে ভাবেও তেমন। আলমার ও ইয়াকিসু আলা নাফসি, ওনার তো কল্পনাও নেই যে আমি আরেকজনের হক মেরে খাবো। অন্যদের ব্যাপারে বিশ্বাস, সেটা কি হক মানবে? দোকানদারের হাতে পুরা থৈলি দিয়ে তোমার কত হয়েছে নিয়ে যাও। দোকানদার নিজে গনে নিতেন। একবার জিজ্ঞেস করা হলো, আপনি গনেন না কেন? যতক্ষণ আমি পয়সা গুনবো তখন আল্লাহ আল্লাহ বলতে পারবো। আল্লাহ ওর গোনা হে গনে নেই, আমার আল্লাহ আল্লাহ আমি করি। উদ্ভে জমান আর ইব্রাহিম রহমতুল্লাহ সবসময় জিকিরে বাবা থাকতেন, সবসময় জিকির। এত জিকির, একদিন জিকির করতেছেন আর হাঁটতেছেন, আর একটা হিন্দু ব্যক্তি উজানি মাদ্রাসার শিক্ষা সচিবকে জিজ্ঞেস করতেছে, কোন লোকটা পাগল নাকি? উনি একটু খেয়াল করছেন যে না, হিন্দু লোকটাকে জিজ্ঞেস করতেছে। তিনি বললেন, না পাগল নয়, আমাদের পীর সাহেব হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ, যার হিন্দুরা যারা চলে গেছে। উনি এসে জিজ্ঞেস করতেছেন শিক্ষা সচিবকে, হুজুর ওই হিন্দু লোকটা কি বলেছে আপনাকে, কি জিজ্ঞেস করেছে? বলতে তো শরমের কথা, যে বলেছে আপনি পাগল নাকি, শরমের কথা। কোনা হুজুর যাই করছে করছে, আমাকে করছে না, কি করছে বলেন? অনেক নির্ভর করলে হুজুর সে বলছে লোকটা পাগল নাকি। আমরা হলে বলতাম, ধরে আমরা এরে, এত বড় সাহস আমার পাগল বলে, ধরে। আর উনি বললেন, আলহামদুলিল্লাহ আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইউকালা মাজনুন। আল্লাহ জিকির এত বেশি বেশি করো যাতে মানুষ তোমাকে পাগল মনে করে। আজ এই হাদিসের উপরে আমার আমল হয়ে গেছে। একটা অমুসলিম হিন্দু পর্যন্ত বলেছে লোকটা পাগল নাকি। তো সবসময় জিকির, নিজের বাজার নিজে করতেন। তো বাজারে গেছেন, ইলিশ মাছ খরিদ করছেন। আর ওই যুগে ইলিশ মাছের কানকার ভিতরে আমাদের বলে হইকা পাতা, হলুদ গাছের পাতা না, একরকম পাতা হয় জঙ্গলে, এটা কিন্তু হলুদ গাছ নয়। ওইটা কানকার ভিতরে ঢুকাই দিয়ে বেঁধে দিত, ওইটা নিয়ে ইলিশ মাছ হাতে করে নিয়ে আসত। আর এমন কিছু নজরে পড়লে মানুষ জিজ্ঞেস করে কত। এই যে কোরবানির সময় গরু কিনে আনেন, এর দাম কত, বলতে বলতে অবস্থা খারাপ, কত। তো ওনাকে জিজ্ঞেস করতেছে, কিনেছিলেন 4 আনা দিয়ে, অনেক আগের কথা 4 আনা। তো যারা দেখা হুজুর ইলিশ মাছ কত, 4 আনা। এরপর তোমার জিকির চালিয়ে আছে, মধ্যখানে জিকির বন্ধ করে 4 আনা। দেখে সর্বনাশ, কতবার বলবে 4 আনা? যতবার 4 আনা বলবো অতবার আমার আল্লাহর নাম কত বেশি নিতে পারবো। তেমন কি করি, মাথার পাগড়ি খুলে ইলিশ মাছের পাগড়ি পড়েছে, চতুর্দিকে পাগড়ি দিয়ে মেশাইছে ইলিশ মাছ, পেঁচে হাতে করে নিয়ে আসতেছে। এখন তার কেউ দেখে না ইলিশ মাছ নাকি, আর জিজ্ঞাসা করে না। বাড়িতে এনে বিবির হাতে ইলিশ মাছ তুলে দিয়ে কয়, ন্যায় তোর ইলিশ মাছ, আল্লাহ 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 আল্লাহ। ব্যাপার কি এমন করেন কেন? 4 আনা 4 আনা বলতে বলতে আল্লাহ জিকিরে ঘাটতি হয়ে গেছে, এটা পূরণ করি। আল্লাহ। তো হযরত নূর মোহাম্মদ ঝঞ্ঝানজর রহমতুল্লাহ আলাইহি যতক্ষণে পয়সা কমবে ততক্ষণে আল্লাহ আল্লাহ করতে পারবো, তো এর পয়সা এই গুণে নেই। বেশি নিয়ে গেলে কোনে গেলে আমার ক্ষতি কি? বেশি নিলে আমার ক্ষতি কি? ক্ষতি তো তার। আমরা মনে করি বেশ নিতে পারলে আমি চালাক, হুঁশিয়ার, টের পাইনি বেশি নিয়ে গেছি। এটা সবচেয়ে বড় বোকা। দুনিয়াতে লস দিতে হবে, আখিরাতে তো হবেই। কি পরিমাণ লস! আল্লাহ শিফা ওয়ান নাযায়ের নামক কিতাবে লেখা আছে। আল ফাতাওয়াল বাজ্জাজিয়া নামক কিতাবও লিপিবদ্ধ, আদ-দুরুল মুখতার নামক কিতাবও আছে। এক দানেক হকের বিনিময়, দানেক বলা হয় সুদুসু দিরহামকে, একটি রৌপ্য মুদ্রা 6 ভাগের 1 ভাগ। হিসাব করলে এখনের বাজারে হয়তো 150-200 টাকা হবে। এই 200 টাকা হকের বিনিময়ে 700 মকবুল নামাজ যেগুলো জমাতে পড়া হয়েছে হকদারকে দিয়ে দিতে হবে হাসর মাঠে। জীবনে পড়েছি কয় ওয়াক্ত, কবুল হয়েছে কয় ওয়াক্ত, জমাতে পড়েছি কয় ওয়াক্ত, 700 জমা
জামাতে পড়া কবুল নামাজ দিয়ে দিতে হবে 150 টাকা হকের বিনিময়ে। তা চালাকি করলাম না বোকামি করলাম? বোকামি করলাম। বুখারী শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাঙ্গাল কাকে বলে বলো তো? এটা কি বলার অপেক্ষা রাখে? যার পেটে অন্ন নেই, দেহে বস্ত্র নেই, পকেটে অর্থ নেই, সিদ্ধ কাঙ্গাল। কয় না, কাঙ্গাল ওই ব্যক্তি যে নেকির পাহাড় মাথায় নিয়ে হাসর মাঠে উঠেছে, এরপর বদির পাহাড় মাথায় করে জাহান্নামের পথে রওনা হয়েছে, সে হইল কাঙ্গাল। প্রশ্ন, তার নেকি কোথায় যাবে? বদি কোথেকে আসবে? তো এই লোকটা ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, নফল ইত্যাদি খুব করতে হইতে নেকির পাহাড় জমে গেছে। পাশাপাশি মানুষের হক নষ্ট করত, কারো কি বর্ষাকায় পয়সা মারে ইত্যাদি হক নষ্ট করত। হাসর মাঠে আসার পরে হক তারা ধরেছে, আমাদের হকটাও কি দিয়ে দিবি? হাসর মাঠে তো আর ওই টাকা পয়সা নেই। হাসর মাঠের কারেন্সির নাম হইল নেকি। হাসর মাঠের কারেন্সির নাম হইল বদি। নেকি বদি হইল ওখানে টাকা পয়সা। এখন নেকি দিয়ে তাদের হক আদায় করতে হবে। কি হিসাবে? ওই হিসাবে 250 টাকা হকের বিনিময়ে 700 জামাতে পড়া মকবুল নামাজ। এভাবে হকদারদের হক দিতে দিতে পাহাড় তুল্য সব নেকি শেষ হয়ে যাবে, এখনো হকদার বাকি থাকবে। এবার কি করবে? এবার হকদারের বদি এনে তাকে দিয়ে দেওয়া হবে। নেকি সব শেষ, বদির পাহাড় মাথায় করে এখন জাহান্নামের পথে চলছে। এই হলো কাঙ্গাল। তাহলে কাঙ্গাল হওয়া কি বুদ্ধিমানের কাজ? না, বড় বেইজ্জতি। আরেকজনের পয়সা মেরে খেতে পারলে আমরা বড় চালাক, বড় হুঁশিয়ার না। তো যদি দোকানদার বেশি পয়সা নিয়ে এনে, তার চালাকি নয়, তার কপাল, সে খাবে, আমার কিছু আসবে যাবে না। তৈরি দোকানদারের হাতে নিজে গনে নিয়েছিল। একদিন থৈলি হাতে হযরত বাজারে যাচ্ছেন। এই সময় এক চোর পকেট মার হঠাৎ হাত থেকে থলি টান দিয়ে দৌড়। আমরা হলে পিছনে পিছনে আমরাও দিতাম দৌড়, দৌড়িতাম, বা মানুষ বলতাম ধরো ধরো চোর ধরো। হযরত চুপচাপ ফিরে চলে আসছেন ঘরে। কারণ বাজারে যাবেন কি নিয়ে? পয়সা তো নেই, থলি তো নিয়ে গেছে চোর, ঘরে ফিরে চলে আসছেন একবারে নিশ্চিন্ত। আমার অবস্থা কি? আমার আল্লাহ যেভাবে আমাকে রাখেন এটাই আমার জন্য কল্যাণকর, তাই কোনো পেরেশানি নেই, চিন্তা ফিকির নেই, এটা আমার জন্য কল্যাণকর। যদি চোর এটা নিয়ে যায়, চোর বাঁচতে পারে তো ভালো, সাথে পুরো দিন আল্লাহ চুরির মাল তো হারাম, তোমার এক বান্দা হারাম খাবে, এটা তো আমি চাই না। আল্লাহ আমার এই মাল তার জন্য হালাল করে দিলেন, যাতে বান্দা হালাল খায়, হারাম না হয়। বুজুর্গানের দিন এটা এহসান, ছেড়ে দেওয়া। দিলেন তো দিলেন, হালাল করে দিলেন। আল্লাহ যাতে এটা হারাম না হয়, আমি এটা তার জন্য দিয়ে দিলেন। হযরত শাহ সাদ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদের হাদিসের সনদের সূত্র তার মাধ্যম হয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। হিজরত করে চলে গেছেন মক্কায় মুকাররমা, জান্নাতুল মালায় তার কবর। তখন ছিল ওই এলাকায় খুব অভাব, খুব অভাব। মক্কা শরীফ, মদিনা শরীফ খুব অভাব। উনি চলতেন একটু ঠাট বাটে, জুতা দামি, জামা কাপড় দামি। আমরা যেমন জুতা নিয়ে এখন মসজিদে ঢুকি, বাইরে জুতা রেখে মসজিদে আসলে নামাজ শেষ আসলে জুতা তো নাই, জুতার দুলাও নেই, সব সাফ। ওইখানেও আগে এরকম জুতার সাথে নিয়ে যেতে হতো। এখন তো ওখানে জুতা নিয়ে ভিতরে ঢুকা আয়ের হয়, কোনো ব্যাগের ভিতরে নেবেন। আর হারামাইন শরীফে তো নেওয়া হয়, ভিতরে রাখার জায়গা আছে। অন্যান্য মসজিদে জুতা নিয়ে ঢুকতে যায় না। জুতা নিয়ে ঢুকলে বোঝে এটা বাঙালি, এদের এই স্বভাব। আচ্ছা, আমরা এখানে ঢুকে অভ্যাস হয়ে গেছি। যাই হোক, ওনার জুতা দামি, উনি বেড়ে রেখে হারাম শরীফে ঢুকতেন। অন্য মানুষের জুতার সাথে নিয়ে যায়, উনি নিয়ে যান না, বেড়ে রেখে ঢুকতেন। কিন্তু এটা চোরেও নেয় না।
আশ্চর্য বিষয়, আরো কম দামে জুতা চোরে নেয়, ওনার দামে জুতা এটা চোরে নেয় না। একদিন জিজ্ঞেস করলো, হুজুর কি মন্ত্র পড়ে? আমাদের কম দামে জুতা চোরে নিয়ে যায়, আপনার এত দামে জুতা চোরে নেয় না, কি মন্ত্র পড়ে? কয় না, কোনো মন্ত্র তো পড়ি না। তাহলে নেয় না কেন? কয় দেখো, চোরের কিসমতে তো হালাল মাল নেই, তাই চুরি করে যে খায় এটা হারাম না? হারাম। চোরের কিসমতে তো হারাম মাল, হালাল নেই। আমি এই জুতা বাইরে রাখার সময় আল্লাহকে বলি আসি, আল্লাহ যদি তোমার কোনো বন্ধা এটা নিয়ে যায় তার জন্য এটা হালাল, আমার কোনো দাবি দেওয়া নেই, আমি হালাল করে আসি। তো চোরের কিসমতে তো হালাল মাল নেই, আমার এটা দিবে কিভাবে? এটা তো হালাল তার জন্য, এটা তো হারাম দেখাবে। কি আস্থা আমার আল্লাহর উপরে। হয়তো বলবেন, হুজুর ফাইসে আসবে এক মন্ত্র, এখন থেকে জুতা আমরা হালাল করে মসজিদে আসবো, চলে নেবে না, ফাইসেন হালাল করে যে দেখবেন মাশাআল্লাহ জুতা মোবারক নাই, নেই ধুলাবালিও নেই। ওনার মতো আস্থার ইয়াকিন আমাদের হলে তখন হবে, এর আগে এটা হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিষের বোতল পান করে ফেলছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম বলে মরেন নাই, কিছু হয়নি। আমরা গাই বাঁচবো, ফটো বাঁচবো না। ওই ইয়াকিন আমাদের নেই যে আমরা বাঁচবো না, ওনার আছে, তাই উনি বেঁচে গেছেন। যে হায়াত মত আমার আল্লাহর হাতে, বিষের হাতে নয়। বিষ আমাকে কি করবে? এই বলছেন কিছু করেন আল্লাহ। হযরত নূর মুহাম্মদ জানজানবী রাহিমাহুল্লাহ টয়লেট চোরে নিয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তার জন্য হালাল করে দিলাম, হারাম মাল যাতে তার পেটে না যায়। উনি বাড়ি ফিরে চলে আসেন এতমিনা। কিছুক্ষণ পর দুয়ারে আওয়াজ, খটখট। দুয়ার খুললেন, দেখেন যে এই বান্দা হাতে হুজুরের থৈলি। হুজুর আপনার থৈলি আমি নিয়ে গেছিলাম, এই নেন আপনার থৈলি। কয় না, এটা তো আমার না, এটা তোমার। না হুজুর ভুল বলতেছেন, আপনার, আমি আপনার হাত থেকে নিয়ে গেছি। কয় না, এটা তোমার। দেখেন অবস্থা, চোর বলে হুজুরের, হুজুর বলে চোরের, এটা তোমার। একে বলে এহসান। হুজুর আমি আপনার হাত থেকে নিয়ে গেছি, আমার নয়, এটা আপনার। পরে হুজুর বললেন, দেখো তুমি যখন নিয়ে গেছো সাথে সাথে আমি আমার আল্লাহকে জানাই দিয়েছি, আল্লাহ যে বন্দা নিয়ে গেছে তার জন্য হালাল করে দিলাম, এই জন্য এটা এখন তোমার, তোমাকে মালিক বানিয়ে দিয়েছি, এটা আমার নয়। হুজুর যাই বলে তো নিয়ে নেন। কেন আমি তো নিব না, তোমার মাল, আমি নিব কেন? এখন এই জোরাজোরি নেওয়ার জন্য, হুজুর জোরাজোরি না নেওয়ার জন্য নিবেন না। ভাই তো কি হয়েছে তোমার এত দেওয়ার জন্য ভিড়াভিড়ি করে, কোনো নিয়ে যাও তুমি। তাই হুজুর আমি যেগুলো দিয়ে যাই দেখি সামনে রাস্তা বন্ধ, ব্যারিকেড, যেতে পারি না। এতক্ষণ যাবৎ পুরো এলাকায় ঘুরছি, যেগুলো দিয়ে যাই সামনে রাস্তা বন্ধ। হুজুর সারা জীবন তো আমাকে এখানে ঘুরতে হবে, রাস্তা তো বন্ধ, আমি কি করব? আপনার মাল আপনি নিয়ে যান, অন্তত রাস্তাটা গলুক। আল্লাহু আকবার। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে আল্লাহর জন্য হন, আল্লাহ পাক তার জন্য হয়ে যান। ওনার সারা জীবন আল্লাহর জন্য ওয়াকফ, তা আল্লাহ তার জন্য। এখন তোর তো যেতে পারতেছে না, হুজুর আমাকে বাঁচান। হুজুর বলেন, থৈলি নিয়ে যাও, এখন রাস্তা খোলা হবে, যাও। চোর থৈলি নিয়ে আবার গেলে, এখন থেকে রাস্তা খোলা, কোথাও ব্যারিকেড নেই, বন্ধ নেই। এটাকে বলে এহসান। নিজের হক আছে তারপরও ছেড়ে দিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ইনসাফের আদেশ দিতেছেন, গুরুত্বের সাথে এহসানের আদেশ দিতেছেন। যথাসাধ্য এহসানের মুআমালা করো, নিজের হক ছেড়ে দাও, পাওনা ছেড়ে দাও। উসুল করার অধিকার আছে, ঝগড়া বিবাদকে এড়িয়ে চলার জন্য ছেড়ে দাও, ঝগড়া নিরসনের লক্ষ্যে ছেড়ে দাও। তুমিও শান্তিতে থাকবে, এও শান্তি থাকবে, উল্টা তোমার সম্পদে আরো বরকত হবে, ছেড়ে দাও। وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي। আদেশ করলেন তিন কাজের, একটা হলো আর ইনসাফের, দ্বিতীয়টা এহসান, হক পাওনা আছে তারপরও ছেড়ে দাও। ওয়াইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো। 3 নম্বর আদেশ, আত্মীয় স্বজনকে দান করো। দান করবা, সম্পদ বাড়বে, বরকত হবে, শান্তি হবে। যে দান মানে অর্থ করিও দান করো, সময়ও দান করো, নিজের ফিকিরের বিবেকও দান করো। কার কি প্রয়োজন খোঁজ খবর নিয়ে প্রয়োজন মেটানোর চেষ্টা করো, এটাই যিল কুরবা। আমার দাদা
উস্তাদ ফকিহ মিল্লাত মুফতি আজম মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ হিজরত করে গেছেন দেওবন্দ থেকে করাচি। ওনার আরো অনেকে হিজরত করে গেছেন, কেউ লাহোর, কেউ করাচি, বিভিন্ন জায়গায়। উনি তখন কষ্টে চলতেন, নতুন মানুষ, কোথায় ইউপি, কোথায় করাচি। এরপরও খোঁজ নিতেন কোন আত্মীয় কোথায় আছে, কার কি সমস্যা আছে, কতটুকু সমাধান করতে পারি, এই চেষ্টা করতেন। যদ্দুর আল্লাহ পাক চমকায় দিয়েছেন তার সন্তানদেরকে, এটা তারই অবদানের বরকত। আজ সারা দুনিয়াবাসী চিনে মুফতি আজম হযরত মুফতি রফি ওসমানী রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু, দুনিয়াবাসী চিনে। কলম দিয়ে চা বের হয়, জবান দিয়ে চা বের হয়, তাড়াতাড়ি মানুষ অপেক্ষা আছে, ছেপে বেরিয়ে যখন শোনে তাকে ওসমানী সাহেবের লিখিত এই কিতাব বাস চোখ বন্ধ করে খরিদ করে নেয়। আমাদের দেশে বহু লাইব্রেরি শুধু তার কিতাবে অনুবাদ করে করে বহু টাকার মালিক হয়ে গেছে। তার নাম দেখলে মানুষ খরিদ করে, কিতাব চলে বেশি। বাপের সে অবদান। বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনকে দান করো, কার কি প্রয়োজন মেটানোর চেষ্টা করো, এটা আল্লাহ পাক আদেশ করতেছেন, যাকে বলে সালায়ে রেহমি। এটা করলে এক ফায়দাতে হলো সম্পদের বরকত হয়, দ্বিতীয় ফায়দা হলো আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ওহী প্রাপ্ত হয়ে ঘরে ফিরলেন। ওহের আগ দিয়ে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তাকে আঞ্জা করে ধরে জোরে খিঁচা দিয়েছেন। খিঁচা তো খিঁচা এই পরিমাণ, হুজুর বলেন হাত্তা বালাগা মিন্নিল জুহুদু, এই পরিমাণ খিঁচা, আর একটু জোরে খিঁচা দিলে আমার বাঁচার শক্তি থাকতো না, মারাই দিতাম, এত জোরে খিঁচা, 3 বার খিঁচা। এরপরে ওহী প্রাপ্ত হয়ে ঘরে ফিরে বললেন কি, তখন একমাত্র স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, এত জোরে খিঁচা মারছেন আমি যেন আর বাঁচবই না, মারাই যাবে এই অবস্থা। অথবা ভবিষ্যতের জন্য যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, গোটা বিশ্ব যেখানে শিরিক কুফরের অন্ধকারে নিমজ্জিত, দায়িত্ব দেওয়া হলো তাওহীদের আলো জ্বালাইতে হবে, বাঁচবো কিভাবে? লাকাদ খাশিতু আলা নাফসি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। যেখানে নবী বিকম্পিত ভয়ে বাঁচবেন কিনা সন্দেহ, সেখানে একজন মহিলা নবীকে সান্ত্বনা দিতেছেন। মহিলাটা কেমন চিন্তা করুন, নবীকে সান্ত্বনা দেওয়ার মতো যোগ্যতায় মহিলা, সাধারণ মহিলা নয়। তাই এখনো স্বামীর কোনো পেরেশানি, কোনো অস্থিরতা দেখলে স্ত্রীদের জন্য স্বামীকে সান্ত্বনা দেয়া সুন্নতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, এটা সুন্নত, সওয়াব। এরপরে কেন আল্লাহ বেইজ্জত করবেন না, দলিল হিসাবে কয়েকটি কথা বুখারী শরীফে উল্লেখ আছে। প্রথম কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সুসম্পর্ক রাখেন, কার কি দরকার, কার কি প্রয়োজন মেটানোর চেষ্টা করেন। আর এই কাজ যে করে তাকে আল্লাহ বেইজ্জত করে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, যারা অপারগ, প্রতিবন্ধী, বোঝা বইতে পারে না, তাদের বোঝা আপনি বহন করে গন্তব্যে পৌঁছে দেন। তাকসিবুল মাদুমা, যারা নাদার, তঙ্গে দস্তে, হাতে পয়সা করি নেই, আপনি কামাই করে ওদেরকে দান করেন। তাকরির যায়ফা, মেহমানের মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, হকের কারণে যদি কারোর উপরে মুসিবত আসে আপনি তাদের সহযোগিতা করেন। এই কাজগুলো যারা করে এদেরকে আল্লাহ কখনো বেইজ্জত করেন না। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহু বলেন, এই কথাগুলো হযরত খাদিজাকে আমার আল্লাহ এলকা করেছেন, তার কলবে ঢেলে দিয়েছেন, এভাবে আমার নবীকে সান্ত্বনা দাও। এই কথাগুলো ধ্রুব সত্য। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস, বুজুর্গি বজুজ খেদমতে খালক নিস, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস, না তসবিহ সাজ্জাদা ও দলক নিস। আসল বুজুর্গি হলো
আল্লাহর মাখলুকের সেবা করা। যে মানুষ হোক, চাই গরু ছাগল হোক, চাই হাইওয়ান জানোয়ার পশু পাখি হোক, যাই হোক, গাছগাছালি হোক, মাখলুকের সেবা এটা হলো বুজুর্গি। 1000 বীজের তসবি হাতে, ছেঁড়া পড়া জামা কাপড় গায়ে, যাকে বলি গুদুরি, গদ্দি নিষেধ বসে তসবি পড়তেছি, এটা আসল বুজুর্গি নয়। আসল বুজুর্গি খেদমতে কাল, আল্লাহর মাখলুকের সেবা করো। আল্লাহ পাক তাকিদের সাথে আদেশ করতেছেন, এভাবে দাও আত্মীয় স্বজনকে, এতে তোমার বুজুর্গি হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।